সাত শহীদ স্মরণে নাগরিক কল্যাণ পরিষদ। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল 7 জন। 2রা নভেম্বর 1992 সাল হরিহরপাড়ার ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। 1992 আইন অমান্য আন্দোলনে 2রা নভেম্বর হরিহরপাড়ার ব্লক অফিসের সামনে আন্দোলনে অংশ নেওয়া 7 জন আন্দোলনকারী পুলিশের গুলিতে প্রাণ হারান। তাদের সেই আত্মবলিদানকে স্মরণ করেই রবিবার 2রা নভেম্বর পালন করা হলো সপ্ত শহীদ দিবস। নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে বিকেল থেকে শহীদ বেদিতে ফুল সমর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সমাজকর্মী, সংগঠন সদস্যরা সহ সাধারণ মানুষেরা। অন্যায়ের প্রতিবাদে সেদিন যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা বাধ্য করেছিল আইনের রক্ষকদের ন্যায় প্রতিষ্ঠা করতে। কিন্তু সেই প্রতিষ্ঠার মূল্য ছিল 7টি অমূল্য প্রাণ। এছাড়াও আহত হয়েছিলেন আরও 6 জন। তাদের স্মৃতিতে গড়ে উঠেছে সপ্ত শহীদ বেদি, যা আজ শহীদ তীর্থ নামে পরিচিত। এই শহীদ বেদির সামনে প্রতি বছরে তাদের শ্রদ্ধা নিবেদন করে বর্তমান যুব সমাজকে স্মরণ করিয়ে দেয় সেই ইতিহাস। আজও হরিহরপাড়ার মানুষ ভোলেনি 7 শহীদের আত্মবলিদানকে। নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই দিনটি আবারও মনে করিয়ে দিল মুর্শিদাবাদের হরিহরপাড়ার ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। ঘটনা যে তখন সিপিএম গভর্নমেন্ট সরকারের ক্ষমতা আসেনি, ওটা জনগণের ওপরে যে আন্দোলন তা গড়ে উঠেছিল, তার প্রেক্ষাপটটা হচ্ছে আর্মাদ বাহিনী যারা শুধু হরিহরপাড়া নয়, গোটা পশ্চিমবাংলাতে একদম সমস্ত গ্রামে গ্রামে এই অত্যাচারটা চালাচ্ছে। হরিহরপাড়াতে তাদেরই কন্ট্রোলে যে সমাজ বিরোধীরা, তাদেরই কন্ট্রোলে মানে সমাজ বিরোধীরা প্রায় সবাই তখন তাদেরই ছত্রছায়া। তারা দিনের বেলায় রাত্রিবেলায় বিক্রি করে যেত সেই সমস্ত চাল প্রতিদিন রাত্রিবেলায় 12টা 14টা 18টা 22টা করে ডাকাতি, ঘরে 2 জন 1 জন করে প্রতিদিন খুন। এর বিরুদ্ধে নাগরিক কল্যাণ পরিষদ হরিহরপাড়া ক্লাবে মিটিং ডেকে তৈরি হয়। সেই মিটিংয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান করা হয়েছিল এবং রাজনৈতিক বিষয়টা ছিল, কিন্তু হরিহরপাড়া থানার সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান করা হয়েছিল। এবং ঘটনা চক্রে সে প্রথম একটা মিটিংয়ে আসার পরে সিপিএম আর আমাদের নাগরিক কল্যাণ পরিষদ ত্যাগ করে আমাদের সঙ্গে থাকেনি। সেই যে নাগরিক কল্যাণ পরিষদ তৈরি হলো, সত্যব্রত ঘোষ সভাপতি, আশরাফ খাঁ সম্পাদক এবং সবটাকে পরিচালনা করছে পথপ্রদর্শক, এবং সেই আন্দোলনের স্রষ্টা কমরেড মদন সরকার। নানান ধরনের প্রোগ্রাম নেওয়া হলো এবং প্রতিটা গ্রামে গ্রামে আমরা তখন মিটিং করে বেড়াতাম। গ্রামে গ্রামে মিটিং করতাম, বোম পড়ছে, সে পড়ছে, খুন আসছে, নানান দিক থেকে হরিহরপাড়া থানার মানুষ অতিষ্ঠ হয়ে যায়। এবং আন্দোলনের শেষ ধাপে আমরা আইন অমান্য ডাকি বিডিও অফিস। আজকের দিনেই হাজারে হাজারো মানুষ, 10,000-এর উপরে মানুষ হরিহরপাড়ার বাজারে মিছিল করে বিডিও অফিসে যাচ্ছে। একটা ইট করেন, একটা কিচ্ছু বলেনি। গভর্নমেন্ট তার পুলিশ বাহিনীকে দিয়ে, ইএফের বাহিনীকে দিয়ে সেই আন্দোলনকে ঠান্ডা করার জন্য তারা গুলি চালালো। 7 জন তাজা প্রাণ ওইখানে লুটিয়ে পড়ল এবং নেতৃবৃন্দকে ধরে নিয়ে গিয়ে প্রিজন মানে প্রচণ্ড অত্যাচার করলো এবং জেলে পাঠালো। আমরা যারা থেকে গেলাম 7 জন মারা গেছে, আহত অনেকেই আহত হয়েছে, মানে তারা সব অনেকে বেঁচে আছে, অনেকে